অর্থনীতি তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। এর আগের যে ক্লাসগুলোতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম অর্থনীতির জন্য পরিসংখ্যান, তৃতীয় বর্ষে অর্থনীতির জন্য পরিসংখ্যান, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। তা বিগত ক্লাসে আমরা তোমাদের দেখিয়েছিলাম গাণিতিক প্রত্যাশা ও দৈব চলক নিয়ে আলোচনা করেছি। আজকের নতুন একটা চ্যাপ্টারে আমরা যাচ্ছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে তাত্ত্বিক সম্ভাবনা বিন্যাস। তাত্ত্বিক সম্ভাবনা বিন্যাস। এই তাত্ত্বিক সম্ভাবনা বিন্যাসের তিনটা অংশ। তার মধ্যে প্রথম অংশ হচ্ছে দ্বিপদী বিন্যাস, যেটাকে ইংলিশে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখানে দেখো দ্বিপদী বিন্যাসটা কাকে বলে। দু ধরনের ফলাফল সম্মিলিত কোনো পরীক্ষায়, এটা খেয়াল রাখতে হবে, দু ধরনের ফলাফল মানে আমি যদি একটা মুদ্রা নিক্ষেপ করি, তার এক পিঠে আছে হেড, আর এক পিঠে থাকবে টেল। যদি আমি একটা মুদ্রা নিক্ষেপ করি, যদি উপরের পিঠে হেড আসে তাহলে আর টেল আসবে না, আর যদি টেল আসে হেড আসবে না। তাহলে এখানে একটা মুদ্রা নিক্ষেপ পরীক্ষা হচ্ছে দু ধরনের ফলাফল সম্মিলিত একটা পরীক্ষা। সেই কথাটা বলা হচ্ছে। দেখো, দু ধরনের ফলাফল সম্মিলিত কোনো পরীক্ষায় এন বার চেষ্টার মধ্যে, অর্থাৎ আমরা একটা মুদ্রা যদি 10 বার নিক্ষেপ করি, এন বার চেষ্টার মধ্যে যে কোনো সংখ্যক সফলতার সম্ভাবনা বিন্যাসকে দ্বিপদী বিন্যাস বলা হয়। অর্থাৎ আমরা যদি একটা মুদ্রা নিক্ষেপ করি এবং উপরের পিঠে যদি হেড আসার বিষয়টাকে সফলতা মনে করি, তাহলে বিফলতা হচ্ছে টেল পাওয়া। অর্থাৎ মাথা আসাটা যদি আমরা সফলতা মনে করি, তাহলে তার বিফলতা হবে টেল আসার সংখ্যা। তাহলে দু ধরনের ফলাফল সম্মিলিত কোনো পরীক্ষায় এন বার চেষ্টার মধ্যে যে কোনো সংখ্যক সফলতার সম্ভাবনা বিন্যাসকে দ্বিপদী বিন্যাস বলা হয়। আমরা এই দ্বিপদী বিন্যাসটা আমাদের গণিতবিদ বার্নৌলি এটা উনি আবিষ্কার করেছেন। সেখানে উনি বলেছেন যে দু ধরনের ফলাফল সম্মিলিত, অর্থাৎ হা বা না, ভালো বা মন্দ, যদি মুদ্রা নিক্ষেপ পরীক্ষা হয় সেখানে মাথা বা লেস, এগুলো হচ্ছে দু ধরনের ফলাফল সম্মিলিত পরীক্ষা। দু ধরনের ফলাফল সম্মিলিত কোনো পরীক্ষায় এন বার চেষ্টার মধ্যে যে কোনো সংখ্যক সফলতার সম্ভাবনা বিন্যাসকে দ্বিপদী বিন্যাস বলা হয়। দেখো, এই সংজ্ঞাটাকে আরেকটু আমরা বিস্তারিত করেছি এখানে। অর্থাৎ এন বার চেষ্টার মধ্যে, অর্থাৎ 10 বার যদি একটা মুদ্রা নিক্ষেপ করি, সফলতার সংখ্যা অর্থাৎ হেড আসার সংখ্যা, এটাকে যদি এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে বাকি থাকবে কি, ওই 10 বার যে আমরা চেষ্টা করেছি, 10 মাইনাস মাথা আসছে মনে করো এর মধ্যে 6 বার, তা 10 মাইনাস 6, 4 বার হবে লেস পাওয়া, যেটাকে আমরা বলবো বিফলতা। তাহলে এন বার চেষ্টার মধ্যে সফলতার সংখ্যা যদি এক্স সংখ্যক বার হয়, বাকি হবে এন মাইনাস এক্স বিফলতার সংখ্যা। এবং তাদের সফলতার সম্ভাবনা, অর্থাৎ এক্স আসার সফলতার সম্ভাবনা ধরেছি পি, আর এন মাইনাস এক্স বা লেস আসার সফলতার সম্ভাবনা হচ্ছে কিউ। যদি হয় তাহলে দ্বিপদী বিন্যাসে সম্ভাবনা অপেক্ষক হবে প্রবাবিলিটি অফ এক্স সমান সমান এনসি এক্স ই টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আর এখানে এই যে দৈব চলকটা এক্স, বা এখানে দ্বিপদী চলক বলতে পারো, এই দ্বিপদী চলকের মানটা শূন্য থেকে এন পর্যন্ত। অর্থাৎ আমরা এখানে কাউন্ট করব শূন্য থেকে এন পর্যন্ত। সে এন 5 হতে পারে, সেটা 7 হতে পারে, সেটা 10 হতে পারে, এভাবে। এখন এই দ্বিপদী বিন্যাসের আরো কিছু বিস্তারিত বিষয় আছে, যেগুলো তোমরা আজকেরই এটা বইটা পড়বা। আমি প্রথমেই একটু বললাম দ্বিপদী বিন্যাসটা কি এবং দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটা কেমন, সেটাই শুধু প্রকাশ করেছি।
বাকিটা তোমরা একটু বইয়ের আর একটু ডিটেলস পড়লে তোমরা এই দ্বিপদী বিন্যাসের শর্ত পাবা, দ্বিপদী বিন্যাসের এই সম্ভাবনা অপেক্ষকটা কিভাবে তৈরি হলো তার ম্যাথমেটিক্যাল প্রমাণ আছে। আমরা সেটা সেদিকে না যেয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে তুলে ধরছি, সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড়। দ্বিপদী বিন্যাসের গড়, দ্বিপদী বিন্যাসের গড়টা আমরা কিভাবে বের করব? দ্বিপদী বিন্যাসের গড় তা তোমরা জানো, এর আগের চ্যাপ্টারে আমরা বলেছিলাম যে গাণিতিক প্রত্যাশা মানে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, এটা হচ্ছে এক ধরনের গড়। সেখানে আমরা জেনেছি গাণিতিক গড় আর গাণিতিক প্রত্যাশার মধ্যে পার্থক্যটা কি সেটাও আমরা সেখানে দেখেছি। তা আমরা সেই গাণিতিক প্রত্যাশার হেল্প নেব দ্বিপদী বিন্যাসের গড় বের করার জন্য। তা সেখানে আমরা লিখব, যদি x একটি দৈব চলক হয়, তখন দ্বিপদী বিন্যাসের গড় হবে expectation of x সমান summation x equal to 0 up to n xi probability of x, বা i না দাও সংক্ষেপে লিখলে হবে এটা x into probability of x। লক্ষ্য করো এখানে summation x equal to 0 up to n x, এই probability of x এর জায়গায় আমরা এই দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটা বসাবো, ncx p to the power x q to the power n minus x। এখন দেখো x এর মান এখানে 0 থেকে n পর্যন্ত, তা আমরা এখন এই জায়গাটায় 0 থেকে n পর্যন্ত বসাবো, আর এটা কিসের চিহ্ন? যোগের চিহ্ন, সামেশন, যোগ করে যাব। দেখো আপাত দৃষ্টিতে মনে হবে বিষয়টা খুব জটিল, কিন্তু আসলে খুব সহজ। লক্ষ্য করো 0, এই x এর জায়গায় এখানে 0 বসিয়েছি, nc 0, তারপর হচ্ছে p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার n মাইনাস 0 প্লাস, এখন দেখো x এর জায়গায় আমি 1 বসাচ্ছি, 1 ইন্টু nc 1 p টু দি পাওয়ার 1 q টু দি পাওয়ার n মাইনাস 1। তারপরে দেখো যোগ, x এর জায়গায় এখন 2 বসাবো, 2 ইন্টু nc 2 p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট, এখন n পর্যন্ত আমরা x এর জায়গায় এখন n বসাবো, n ইন্টু ncn p টু দি পাওয়ার n q টু দি পাওয়ার n মাইনাস n। তাহলে আমরা দেখো এখানে খেয়াল করো 0 ইন্টু সামথিং 0 হয়ে গেল, এখানে দেখো 1 ইন্টু সামথিং সামথিং, nc1 মানে যে কোনো সংখ্যক থেকে একটা নিলে তার বিন্যাসের সংখ্যা হবে ওই সংখ্যাটাই, সমাবেশের সংখ্যাটা হবে ওই সংখ্যাটাই। তাহলে nc1 মানে n, তারপরে p টু দি পাওয়ার 1 মানে p, q টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 ইন্টু, দেখো nc2 সমান সমান, আমরা এটা সম্ভাবনার ভিতরে তাত্ত্বিক সম্ভাবনার মধ্যে এটা আলোচনা করেছি। দেখো nc2 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে কি p টু দি পাওয়ার 2 ইন্টু p টু দি পাওয়ার 2 ঠিক থাকবে, q টু দি পাওয়ার n মাইনাস 2 ঠিক থাকবে, প্লাস ডট ডট প্লাস, এখানে দেখো n এই লিখলাম, সমান সংখ্যক জিনিস যদি আমরা নেই, মানে 10c10 মানে 1, ncn মানে 1, তারপরে এখানে দেখো n মাইনাস n মানে এটা 0 হয়ে গেল, p টু দি পাওয়ার 0। তাহলে আমরা ওখানে একটা জিনিস আমরা ফেলে গেছি, সেটা হচ্ছে p টু দি পাওয়ার n টা আমরা বসাই, p টু দি পাওয়ার n। তাহলে কি হলো n p q টু দি পাওয়ার n মাইনাস 1। লক্ষ্য করো 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, তাহলে 2 অক্ষে 2,
তাই এই দুই কাটা গেল, থাকলো কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট প্লাস n, দেখো n অক্ষে n, p টু দি পাওয়ার n, q টু দি পাওয়ার 0 মানে এটা 1 হয়ে গেল, 1 হয়ে গেছে। তাহলে এখানে আমরা দেখো একটু উপরের দিকে যাই, ব্ল্যাক বোর্ডে এখানে আর দেখা যাচ্ছে না। দেখো np q টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে প্লাস, লক্ষ্য করো আমরা n ফ্যাক্টরিয়ালকে ভাঙবো n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল পর্যন্ত, তাহলে কি লেখা যাবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, আর নিচে রইল n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তারপরে p টু দি পাওয়ার 2, এখানে হলো q টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট প্লাস np টু দি পাওয়ার n। এখানে লক্ষ্য করো তাহলে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কাটা গেল, np q টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n ইন্টু n মাইনাস 1 p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট প্লাস np টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে একটা বিষয় খেয়াল করো, np এখানে এই n এখান থেকে p, আর এখানে np আমরা কমন নিচ্ছি। দেখো np যদি কমন নেই তাহলে এখানে থাকে q টু দি পাওয়ার n মাইনাস 1, এখান থেকে দেখো n কমন গেল, থাকলো এখানে n মাইনাস 1, এই p স্কয়ার থেকে থাকলো p q টু দি পাওয়ার n মাইনাস 2, আর এখানে দেখো এই n কমন গেছে, এখন p টু দি পাওয়ার n থেকে p কমন নেব, লক্ষ্য করো p টু দি পাওয়ার n থেকে p কমন নেব, অর্থাৎ কমন মানে হচ্ছে ভাগ, তা ভাগের বেলায় ভিত্তি সমান হলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে থাকলো কি প্লাস p টু দি পাওয়ার, এটার দিকে তোমরা খেয়াল করবা যে বুঝতে না পারলে p টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে আমরা কি পেলাম np, তাহলে এখানে দেখো আমার একটা সূত্রে পড়ে গেল, এখানে হলো q প্লাস p হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দ্বিপদী বিন্যাসের শর্তগুলো তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবা এখানে যে সফলতার সম্ভাবনা আর বিফলতার সম্ভাবনা, এই যে p এর যোগফল একের সমান, এই এক যদি বসাই দেখো np এখানে লিখে দেবা যেহেতু p প্লাস q সমান সমান 1, অর্থাৎ সফলতার সম্ভাবনা বিফলতার সম্ভাবনার যোগফল একের সমান, আমি এখানে এক বসাই, একের পাওয়ার যাই হোক না কেন সেটা এক হোক মানে 1 হোক, তাহলে আমরা পেলাম কি দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে np, দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে np। খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা এটা অবশ্যই খেয়াল করবা। এখন আমরা পেলাম কি দ্বিপদী বিন্যাসের গড় এক্সপেকটেশন অফ এক্স সমান সমান np। তাহলে আমরা এখন দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক আমরা বের করব। দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক, দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক, দেখো আমরা জানি ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ এক্স সমান সমান এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস পি অফ এক্স
হোল স্কয়ার। তাহলে আমরা শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এই যে ই অফ এক্স এটা কিন্তু গড়, এটার মান কিন্তু একটু আগে আমরা এনপি পেয়ে গেছি। এখন আমাদের প্রথমেই আমাদের বের করতে হবে ই অফ এক্স স্কয়ারটা বের করতে হবে। তাহলে এখন এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার তার সূত্রটা কি হবে দেখো, এক্স ইকুয়াল টু 0 আপ টু এন এক্স স্কয়ার প্রবাবিলিটি অফ এক্স। অর্থাৎ এখানে যদি কিউব থাকে তাহলে এখানে কিউব আসবে। আমরা দেখো এক্স স্কয়ারকে আমরা এভাবে লিখতে পারি কিনা, এক্স ইকুয়াল টু 0 আপ টু এন এক্স প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্স, এটা আমরা লিখতে পারি কিনা সেটা তোমরা খেয়াল করবো। লক্ষ্য করো, এই এক্স এক্স গুণ করলে এক্স স্কয়ার, এক্স অক্ষে এক্স আর এখানে প্লাস এক্স। লক্ষ্য করো, মাইনাস এক্স প্লাস এক্স কাটা গেলে ওই এক্স স্কয়ার ঠিক থাকে। তাহলে আমাদের এটা লেখা ঠিক আছে। এখন দেখো সামেশন দিয়ে আর প্রবাবিলিটি অফ এক্স দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে আমরা গুণ করব। তাহলে সামেশন এক্স ইকুয়াল টু 0 আপ টু এন এক্স ইন্টু এক্স মাইনাস 1 আর এই প্রবাবিলিটি অফ এক্স গুণ হয়ে যাবে। এই প্লাসটা দিলাম এখানে, সামেশনটা দেখো, সামেশন এক্স ইকুয়াল টু 0 আপ টু এন, এখানে এই এক্সটা এই লিখলাম আর প্রবাবিলিটি অফ এক্স। এখন দেখো আমাদের লেখাটা এখন দেখো অনেকটা বড় হয়ে যাবে। দেখো এক্স ইন্টু এক্স মাইনাস 1, এই প্রবাবিলিটি অফ এক্স এর জায়গায় আমরা দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটা বসাবো, যেটা একটু আগে আমরা লিখেছি। সেটা কি ছিল দেখো, এনসি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস। এখন প্লাস তোমরা একটু আগে লক্ষ্য করেছো যে এই জিনিসটা কি, এটা হলো ওই এক্সপেকটেশন অফ এক্স। তো এটা সমান আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স। তাহলে এখন কি হবে লক্ষ্য করো, এখন এক্স এর মান 0 থেকে n পর্যন্ত, একটু আগে আমরা গড় বের করতে যে স্টাইলটা ফলো করেছিলাম সেই স্টাইলে আমরা যাচ্ছি। লক্ষ্য করো, প্রথমেই আমরা 0 বসাচ্ছি, 0 ইন্টু 0 মাইনাস 1 এনসি 0 পি টু দি পাওয়ার 0 কিউ টু দি পাওয়ার n মাইনাস 0। এখন 1 বসাও, 1 ইন্টু 1 মাইনাস 1 এনসি 1 পি টু দি পাওয়ার 1 কিউ টু দি পাওয়ার n মাইনাস 1। এখন 2 বসাও, 2 ইন্টু 2 মাইনাস 1 nc2 পি টু দি পাওয়ার 2 কিউ টু দি পাওয়ার n মাইনাস 2। দেখো একটু আগে আমরা 2 পর্যন্ত গড়ে বসিয়েছিলাম। কেন বসিয়েছিলাম দেখো, এখানে 0 ইন্টু সামথিং এটা 0 হয়ে যায়, এখানে 1 মাইনাস 1 0 হয়, তাহলে আমরা 2, তাহলে আরেকটা স্টেপ আমাদের দেখাতে হয়, সেটা হচ্ছে 3 পর্যন্ত, প্লাস 3 ইন্টু 3 মাইনাস 1 nc3 পি টু দি পাওয়ার 3 কিউ টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস ডট ডট n পর্যন্ত। হ্যাঁ n পর্যন্ত, তাহলে আমরা n পর্যন্ত যদি বসাতে যাই তাহলে n ইন্টু n মাইনাস 1 ncn পি টু দি পাওয়ার n কিউ টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস n। দেখো এই একটা, এই যে ই অফ এক্স থেকে গেল পাশে, সেইটা হচ্ছে এই যোগ ওই ই অফ এক্স একটু আগে আমরা বের করেছি এন পি। এটা একটা ব্র্যাকেট তোমরা ব্যবহার করতে পারো, তাহলে হিসাবটা ঠিক থাকে। এই তাহলে এখন দেখো 0 ইন্টু সামথিং, এইটুক 0 হয়ে গেল, 1 মাইনাস 1 0, 0 ইন্টু সামথিং এটাও 0 হয়ে গেল। তাহলে থাকলো কি, তাহলে এখানে একটা কাউন্ট রাখতে পারো, এটা 0 প্লাস 0 আর এখান থেকে শুরু হলো কি, এই যে 2 এই লিখলাম, দেখো 2 মাইনাস 1 মানে 1। হ্যাঁ nc2টাকে ভেঙে দাও, n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে p টু দি পাওয়ার 2 কিউ টু দি পাওয়ার n মাইনাস 2। ওখানে দেখো এই 3টা এই লিখলাম, 3 মাইনাস 1 মানে ইন্টু 2 থাকলো, nc3টাকে ভাঙো, n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল
n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে p টু দি পাওয়ার 3 আর হলো q টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস n ইন্টু ডট ডটটা দিতে হবে, প্লাস n ইন্টু n মাইনাস 1, এখানে দেখো NCN একটু আগে বলেছি সমান সংখ্যক জিনিসের সমাবেশের সংখ্যা 1, NCN 1, সেই 1টা তুমি এখানে দিতেও পারো, না দিলেও সমস্যা নাই। আর এখানে p টু দি পাওয়ার n আর q টু দি পাওয়ার n মাইনাস 1, সরি n মাইনাস n মানে q টু দি পাওয়ার 0। ব্র্যাকেটটা এখনো ব্যবহার করতে পারো। এখানে দেখো ওই npটা থেকে গেল পিছনে। তাহলে আমরা দেখো আমরা এখানে কি করি, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, তাহলে এটা কাটা যায়। আর n ফ্যাক্টোরিয়ালটাকে তোমরা আর একটু অনেক বড় লেখা যেহেতু তুমি সংক্ষেপেও সারতে পারো, n ইন্টু n মাইনাস 1, আর দেখো n মাইনাস 2 পর্যন্ত আছে, তাহলে উপরে আমরা n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত গেলাম, আর নিচে তো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে p টু দি পাওয়ার 2, q টু দি পাওয়ার n মাইনাস 2, এখানে দেখো ওই 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 টু 1, আর এখানে 3 টু 1, এটা কাটা গেল। ওটাও আমরা ওইভাবে ভাঙি, n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, অর্থাৎ আমরা নিচে যে যতটুকু আছে অতটুকু পর্যন্ত আমরা ওটা ভেঙে যাব, n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে p টু দি পাওয়ার 3, q টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস ডট ডট প্লাস n ইন্টু n মাইনাস 1, এখানে থাকলো শুধু p টু দি পাওয়ার n, আর q টু দি পাওয়ার 0টা 1 হয়ে গেল। তাহলে আমাদের লাভ শেষে থাকলো যে np। এখন দেখো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কাটা গেল, আর এখানে দেখো n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল কাটা গেল, থাকলো কি, থাকলো n ইন্টু n মাইনাস 1, আর এখানে থাকলো p টু দি পাওয়ার 2, q টু দি পাওয়ার n মাইনাস 2, আর এখানে থাকলো n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, আর p টু দি পাওয়ার 3, q টু দি পাওয়ার n মাইনাস 3 যোগ এখানে ডট ডট প্লাস n ইন্টু n মাইনাস 1, p টু দি পাওয়ার n প্লাস np। তোমরা এই ব্র্যাকেটটা টেনে যেতে পারো, তাহলে একটু হিসাবটা তোমাদের থাকবে ভালো। এই এখন আমি আবার আবার পিছন থেকে একটু ব্যাক করছি, দেখো এখান থেকে মুছছি, দেখো এটা আমি রেখে দিলাম কেন, আমরা ভেদাঙ্ক বের করব। আমরা কিন্তু এখনো শুধুমাত্র ই অফ এক্স স্কয়ারই বের করতে চেষ্টা করছি, তারপরে এই মানটা এখানে বসাবো, আর ই এক্স এর মানটা তো আসি, যার কারণে আমি দেখো এর নিচে থেকে উপরে আসলাম। হ্যাঁ, এখন দেখো কি থাকলো, n ইন্টু n মাইনাস 1। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এখানে n ইন্টু n মাইনাস 1, তারপরে পি স্কোয়ার, তারপরে দেখো এটা কমন আছে, তাহলে সেটা কমনটা নিয়ে নিই, n ইন্টু n মাইনাস 1 পি স্কোয়ার। যদি কমন নেই তাহলে ভিতরে থাকে কি, q টু দি পাওয়ার n মাইনাস 2, আর এখানে থাকে দেখো প্লাস, এখানে দেখো n ইন্টু n মাইনাস 1 কিন্তু কমন গেল, থাকলো হলো n মাইনাস 2, n মাইনাস 2 পি কিউব থেকে পি স্কয়ার চলে গেল, থাকলো একটা p, আর এখানে থাকলো q টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস ডট ডট, দেখো এখানে এই যে n ইন্টু n মাইনাস 1 এটা কিন্তু আগেই কমন চলে গেছে, তাহলে p টু দি পাওয়ার n থেকে পি স্কয়ার কমন নিতে হবে, সেই আগের মতো দেখো p টু দি পাওয়ার n থেকে পি স্কয়ার কমন, কমন মানে হচ্ছে ভাগ, তাহলে ভাগের বেলায় ভিত্তি সমান হলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়, তাহলে আমাদের লাস্টে থাকবে হলো p টু দি পাওয়ার n মাইনাস 2, p টু দি পাওয়ার n মাইনাস 2, আর এখানে দেখো লাস্টে থাকলো কি np। তাহলে আমরা কি পেলাম, দেখো n ইন্টু
n মাইনাস ওয়ান পি স্কোয়ার, আর এখানে আমরা দেখো এটা সূত্রে পড়ে এলাম, সূত্রে পড়লো কি কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার n মাইনাস টু, আর লাস্টে থাকলো কি এন পি। আবার সেই আগের মতো দেখো n ইন্টু n মাইনাস ওয়ান পি স্কোয়ার পি প্লাস কিউ, মানে সফলতার সম্ভাবনা বিফলতার সম্ভাবনার যোগফল একের সমান, একের পাওয়ার যাই হোক না কেন তার রেজাল্ট হচ্ছে 1, তাহলে থাকলো কি পি স্কোয়ার প্লাস এনপি। আবার তুমি লিখে দিতে পারো যেহেতু সফলতার সম্ভাবনা প্লাস বিফলতার সম্ভাবনার যোগফল একের সমান, এটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের একটা শর্ত। তাহলে আমরা এখন এন আর পি স্কোয়ার দিয়ে ভিতরে গুণ দেবো, তাহলে এন স্কোয়ার আর ওই থাকলো পি স্কোয়ার মাইনাস এন অক্ষে এন পি স্কোয়ার প্লাস এনপি, এই পেলাম আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। লক্ষ্য করো ওই যে সূত্রের এই ভেরিয়েন্স মানে দ্বিপদী বিন্যাসের যে বা দৈব চলকের ভেদাঙ্কের যে সূত্রটা রয়েছে সেখানে আমরা এতক্ষণ ই অফ এক্স স্কোয়ারের মানটা বের করেছি, এখন ওই সূত্রে ওখানে বসিয়ে দেব। দেখো তাহলে সুতরাং ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ এক্স সমান সমান ই অফ এক্স স্কোয়ার এর মানটা পেয়েছি এটা এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার প্লাস এন পি, এই মাইনাসটা কিন্তু দিলাম এই ই অফ এক্স এর মান কিন্তু আগেরটা মানে গড়টা কিন্তু আগেই বের করে ফেলেছি এন পি, বাইরে দেখো হোল স্কোয়ার আছে, এটাও হোল স্কোয়ার হবে এই, তাহলে কি হলো এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার প্লাস এন পি, দেখো এটা বর্গ করলে হচ্ছে এন স্কোয়ার পি স্কোয়ার, তাহলে প্লাস এন স্কোয়ার পি স্কোয়ার, এখানে মাইনাসটা কেটে গেল, থাকলো কি মাইনাস এন পি স্কোয়ার প্লাস এন পি, থাকলো এন পি। লক্ষ্য করো আমি যদি প্লাস দিকে কমন নেই, প্লাস দিকে যদি কমন নিই তাহলে এন পি কমন যাচ্ছে, তাহলে এখানে থাকলো এন পি কমন নিলে এখানে থাকে 1 আর এখানে থাকলো পি, এই দেখো সবাই। তাহলে আমরা এখানে যেহেতু পি প্লাস কিউ সমান সমান 1, সুতরাং কিউ সমান সমান হবে 1 মাইনাস পি, তাহলে আমার 1 মাইনাস পি যেহেতু আছে এখানে আমরা কিউ বসাতে পারি এন পি কিউ, এই হচ্ছে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক। আর একটু আগে আলোচনা করেছি দ্বিপদী বিন্যাসের গড়, এটা তোমাদের অর্থনীতির পরিসংখ্যান অর্থনীতির তৃতীয় বর্ষের সম্মান শ্রেণীর যে পরিসংখ্যান যে রয়েছে তার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আজকের আলোচনা শুরু হলো তাত্ত্বিক সম্ভাবনা বিন্যাস, যেটাকে আমরা একটু জটিল মনে করি। তো সেখানে আমরা আজকের আলোচনা করেছি দ্বিপদী বিন্যাস কি, তারপরে দ্বিপদী বিন্যাসের গড় কিভাবে বের করে, তারপরে ভেদাঙ্ক কিভাবে বের করে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তা আপাত দৃষ্টিতে মনে হবে যেন জটিল একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, আসলে তুমি যদি একটু লক্ষ্য করো এটা জটিল না, এগুলো আসলে সহজ। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে এরপর থেকে তোমাদের এই চ্যাপ্টারে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আছে, সেগুলো তোমরা ধারাবাহিকভাবে লক্ষ্য করবা। ঠিক, সবাইকে ধন্যবাদ।